আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। রেস্টুরেন্ট স্টাইল পিৎজা যদি ঘরে বসে যখন তখন বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো। আর আমার বাসায় যদি হয় পিৎজা তাহলে তো সন্ধ্যাটা সেই জমে যায়, আর পিৎজার সাথে একটুখানি কোক, তাহলে তো আমাদের সেদিন আর কথাই নেই। আমার বাসার বাচ্চা বড়রা সবাই পিৎজা খুব পছন্দ করে, তাই এই রেসিপিটা ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই। তো চলুন তবে তৈরি করে নেওয়া যাক। সেই জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা। দুটো পিৎজা বানাবো বলে আপনি এখানে 1 কাপও নিতে পারেন। 2 চা চামচ চিনি এবং সামান্য লবণ, ইস্ট দিয়ে দিয়েছি 2 চা চামচ, তেল দিয়েছি 1 টেবিল চামচ। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ইস্টের পরিমাণটা একটু হালকা কমিয়ে দিতে পারেন যদি আপনাদের ঘ্রাণটা বেশি ভালো না লাগে। তো আমি এখানে 2 চা চামচ দিয়েছি, আমি বেশি সময় ধরে রাখতে পারবো না, তো তাই। তো এখানে কুসুম গরম পানি নিতে হবে। তো আঙুলটা একটু ডুবিয়ে দেখবেন, 1 মিনিটের মতো যদি রাখা যায় তাহলে ভাববেন যে এটাই কুসুম গরম পানি। তো এই পানিটা অল্প অল্প করে দিয়ে এই ডোটা তৈরি করতে হবে। কয়েক মিনিট সময় ধরে এটাকে মধ্যে নিতে হবে, 3 মিনিট মধ্যলেই হবে। যাই হোক, এখন এটাকে একটু হাতে লেগে আসলে একটু তেল দিয়ে নেবেন, ভয় পাওয়ার কিছু নেই। পানিটা একটু একটু করে মেশাবেন, আর একটু ডোটা একটু নরম হবে, একটু নরম নরম করেই মরতে হবে, তাহলে আপনার পিৎজাটা একটু সফট ক্রাঞ্চি হবে। পিৎজা অনেক ধরনের হয়, তো এটাকে ঢেকে আমি 1 ঘন্টার জন্য একটা গরম স্থানে রেখে দিব। তো আমি 45 মিনিট পর খুলে দেখলাম যে ডোটা কি সুন্দর ফুলে অনেকটা হয়ে গেছে। এখন এটাকে আবার একটু 2-1 মিনিট মথে নেব। আর এর মাঝে আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, আমি এই পর্যায়ে ডোটাকে হাত দিয়ে এইভাবে করে নিব। এইভাবেও রেস্টে 5 মিনিট রাখতে পারেন। তো আমার হাতে সময় ছিল না, তাই আমি এটাকে হালকা একটু ময়দা নিয়ে বেলে নিয়েছি। পাতলাও না, বেশি মোটাও না, এমন করে বেলে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে এই রকম করে বেলে নেবেন। আমি এখন এটা যে প্যানটাতে দিব সেটা আমি একটু অলিভ অয়েল ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়ার পর এটার উপরে পেটিটা দেওয়ার পর আমি এটাকে সেট করে নিব সুন্দর করে হাত দিয়ে, আর কাঁটা চামচ দিয়ে এটার মাঝে একটু একটু করে ফাঁকা করে দিব, এইভাবে, যেন মাঝ থেকে পিৎজাটা ফুলে না ওঠে। ফুলে উঠলে পিৎজাটা নষ্ট হয়ে যাবে উপর দিক থেকে। তো এখন একটা পিৎজা সস রেডি করে নিয়েছি। আপনারা চাইলে বাইরে থেকে কিনে আনতে পারেন। আমি এখানে 2 টেবিল স্পুন টমেটো সস, 1 টেবিল স্পুন চিলি সস মিলিয়ে এটার উপরে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পিৎজা সসটা বাইরে থেকে নিয়ে আসতে পারেন। আমার বাসায় আজকে ছিল না, তাই দিইনি। তো এর উপরে যে চিকেনটা দিচ্ছি, এই চিকেনটা আমি কি দিয়ে ভেজে নিয়েছি তা আমি উপরে লিখে দিয়েছি। আপনারা একটু চিকেন দিলে মজা হবে, আর চিকেন না দিতে চাইলেও আপনি চিকেনটা বাদ দিয়ে অন্য সব উপকরণগুলো দিতে পারেন। তো দেখুন, চিকেনটা আমি এইভাবে করে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর বাসায় তৈরি করলে যে যার স্বাদ অনুযায়ী দিবেন। আমি আর কয়েকটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। আমি এখানে কিছু গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ দিব। আপনারা চাইলে ব্ল্যাক অলিভ এবং মাশরুম সব কিছু দিতে পারেন। তো আমার হাতের কাছে আজকে ছিল না, তাই আমি এই কয়টা জিনিস দিয়েই নিচ্ছি। আর বাসায় তৈরি করবেন আপনার ইচ্ছা অনুযায়ী কম বেশি করে দিবেন। আমি কিছু সসেজেস কেটে দিচ্ছি। তো দেখুন, এইভাবে করে নিয়েছি। এখন আমি যেটা মেইন স্পেশাল ইনগ্রেডিয়েন্টস আপনার পিৎজার জন্য, সেটা হচ্ছে অরিগানো। অরিগানোটা না দিলে আপনি রেস্টুরেন্ট স্বাদ পাবেন না। আর 1 চা চামচ অরিগানো, 1 চা চামচ চিলি ফ্লেক্স আমি দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব চিজ। চিজ আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দিবেন। আমি যেহেতু বাসায় খাবো, তো আজকে আমি অল্পই দিয়েছি। আর আপনি ওভারলোডেড চিজও দিতে পারেন, কারণ আপনার বাসায় তৈরি করবেন, ইচ্ছা অনুযায়ী দিবেন, কেউ আপনাকে বাধা দিবে না। তো দেখুন, আমার হয়ে গেছে। আমি এটাকে এখন বেক করতে চলে যাব। এর জন্য আমি একটা প্যান গরম করে নিয়েছি, 10 মিনিট প্রিহিট করে। এর মধ্যে দিয়ে এখন আমি এটাকে দিয়ে একটা লবঙ্গ দিয়ে এটার মুখটা আটকে দিয়েছি। আর এখন অপেক্ষা করব 40 মিনিট। তো এর ফাঁকে একটু উঠিয়েও আপনি দেখতে পারেন যে এটা হয়েছে কিনা। তো আমি 40 মিনিট পর এসে দেখাচ্ছি। এই দেখুন, আমার কাঠিটা ক্লিন এসেছে আর রুটিটা ফুলে গেছে। তখনই বুঝতে হবে যে এটা আপনার হয়ে গেছে। তো এখন আবারও বলছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর দেখুন, এখন আমি স্লাইস করে দেখিয়ে দিচ্ছি। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।